আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথেই আছি, মোহাম্মদ উসমান গনি সেলিম। এক ভাই প্রশ্ন করেছে, আমি মসজিদে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম যে ইমাম সাহেব রুকুতে আছে। জামাত শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব সূরা কেরাত পড়ে রুকুতে চলে গিয়েছে। এখন কি আমার তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, নাকি আমি দৌড়ে যাই আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে যাব? দেখুন, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন জানার জন্য। শুধু খালি আপনাকে নয়, এই বিষয়ে যারা অবগত নাই প্রত্যেকটি মুসলমান পুরুষদেরকে অবগত করার জন্য এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করে ফেললাম। কমেন্টের মাধ্যমেও আপনাকে জবাবদিহিতা করতে পারতাম, আপনাকে এর উত্তর দিতে পারতাম। ভিডিওর মাধ্যমে দিচ্ছি, যারা এই বিষয়ে অবগত নেই তারাও যেন এই বিষয়ে অবগত হয়ে যায়। আসুন জেনে নেই, কি শুধু আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব, নাকি তাকবীরে তাহরিমা বেঁধে এরপর রুকুতে যাব? দেখুন, নামাজের ভিতরে বাহিরে 13টি ফরজ রয়েছে, আমরা সকলেই জানি। নামাজের ভিতরে 6 ফরজ, তার মধ্যে সর্বপ্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। অর্থাৎ আপনি যে তাকবীর বলবেন, হাত বাঁধবেন, এটা হলো ফরজ। ইমাম যে অবস্থাতেই থাকুক না কেন, আপনি গেলেন, যায় ইমামকে রুকুত পেলেন, আপনি যাইলেন, যাওয়ার পরে ইমাম সাহেবকে সেজদায় পেলেন, আপনি মসজিদে গেলেন, যা দেখলেন যে জামাত চলতেছে, হ্যাঁ, ইমাম সাহেব বৈঠকে আছে, যে অবস্থাতেই জামাত নিয়ে ইমাম যে সিচুয়েশনেই থাকুক না কেন, সর্বপ্রথম আপনি যাওয়ার পরেই আপনার তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। ইয়ার পরে যদি ইমাম সাহেব রুকুতে থাকে, তাহলে আল্লাহু আকবার বলে আপনার রুকুতে চলে যেতে হবে। ইমাম সাহেব যদি সেজদায় থাকে, আল্লাহু আকবার বলে আপনাকে সেজদায় চলে যেতে হবে। তাকবীরে তাহরিমা না বেঁধে নামাজের ভিতরে কোনো কাজ করা যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরিশেষে এটাই বলতে চাই, আমার এই চ্যানেলের মাধ্যমে ইসলাম ভিত্তিক অজানা সমস্ত তথ্য জানতে কোরআন হাদিসের আলোকে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।